গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম টালিগঞ্জ মেট্রো স্টেশন। হ্যাঁ, আমি এখন আছি টালিগঞ্জ মেট্রো স্টেশন। ফার্স্ট ট্রিপ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ফার্স্ট ট্রিপ তো কমপ্লিট হয়েছে, সাথে ভাই মানে কি বলবো, আজকে সকালবেলায় উঠেই পাশের বাড়ির সাথে ঝগড়া, যার কারণে না আমি আমার বাড়ি থেকে আজকে ভিডিওটা শুরু করতে পারিনি। হাতে মোবাইল নিয়ে পাশের বাড়ির সাথে ঝগড়া হচ্ছে, জল 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 করে, কারণ আমাদের না একটা জমি, একটাই টাইম কল, তো যার কারণে হচ্ছে আমরা দুজন নেই, অংশীদার দুজন, ঠিক আছে। কিন্তু একটা থার্ড পার্টি লোকের জন্য আমাদের ফ্যামিলির লোকের মানে মাথা এতটাই মোটা আছে যে একটা থার্ড পার্টি লোক, মানে যার কোনো অস্তিত্ব নেই হিসাব মতন, আমি দাদা বড়দা হিসেবে আমাকে আগে জল দেওয়া উচিত, কিন্তু ছেলেটি বলছে দেবে আগে। কিন্তু কিছু না কিছু প্রবলেম হয়ে যাচ্ছে। এর আগে একবার হয়েছিল, আজকেরও একবার হয়েছে। আমার মা খুব রাগারাগি করছিল, যার জন্য আমাকে এই বিষয়ে কথা বলতে হয় আর আমার কাজে দেরি হয়ে যায়। যাই হোক, এই বিষয়ে আমি আর ভিডিওতে কিছু বলবো না, কারণ হচ্ছে তারাও ভিডিওটা দেখতে পারে। আর এখন হচ্ছে যার কারণে দেরি হওয়ার কারণে আমাকে ফার্স্ট ট্রিপ নিয়ে আমি সবে আসি হচ্ছে এতে তোমার টালিগঞ্জ মেট্রোয় আসি। আমাদের ওখান থেকেই ভাড়া নিয়ে টালিগঞ্জ মেট্রোতে আমি এলাম। আর প্যাসেঞ্জার নন এসি গাড়ি বুক করেছিল, আর প্যাসেঞ্জারের কাছ থেকে ভাড়া পেয়েছি হচ্ছে 184 টাকা। হ্যাঁ, 184 টাকা ভাড়া পেয়েছি। কিন্তু আমি এখন ইনড্রাইভ রিচার্জ করছি 180 টাকা ইনড্রাইভ রিচার্জ করছি, মানে 4 টাকা সবে প্রফিট করলাম বলতে পারো। 184 টাকা সবে ভাড়া পেয়েছি, ঠিক আছে। 184 টাকার মধ্যে এই জায়গাটায় কি করেছি রে ভাই, আরে সাবাস, পুলিশ কোয়ার্টারের পাশে না কি করে দিয়েছে। আমি অ্যাকচুয়ালি না পেমেন্ট করতে করতে তোমাদের সাথে কথা বলছি। তো ফার্স্ট ট্রিপ কমপ্লিট করে আমি চলে এলাম টালিগঞ্জ মেট্রো। পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে, ইনড্রাইভকে পেমেন্ট করলাম। আর ফার্স্ট ট্রিপ করার পর আমি এখানে এখন গাড়িটা পার্কিং করবো, একটু বসে যাই, তারপরে তোমাদেরকে সাথে একটু পরে কথা বলছি ফুল ডিটেলসে। আমি হচ্ছে সেকেন্ড ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, সেকেন্ড ট্রিপ এর আগে পেয়েছিলাম, সেকেন্ড ট্রিপটা ক্যান্সেল করে দিয়েছি, কারণ হচ্ছে প্যাসেঞ্জারের গলিতে ঢুকতে হবে ভাই। বুঝতে পারছি কি বলছি। প্রথম কথা হচ্ছে এমন সরু গলি যেই গলিতে ঢোকাই যাবে না। তো একটু পরে তোমাদের সাথে কথা বলছি, কারণ আমি প্যাসেঞ্জারের লোকেশন চলে এসেছি। সেকেন্ড ট্রিপের সম্বন্ধে তোমাদের পরে ডিটেলসে বলবো। আমি হচ্ছে সলিড ভাড়া পেয়েছি, এখন একটা ভাড়া পেয়েছি, সেটাও সলিড ভাড়া, ঠিক আছে। কারণ হচ্ছে আমি দাঁড়িয়েছিলাম জুবলি পার্কের কাছে হচ্ছে প্রথম যে ভাড়াটি পাই সেটি হচ্ছে পাই হচ্ছে থেকে তোমার বলতে পারো ঠিক আনোয়ার স্যার যে অপোজিটে যে গলিটা আছে না, আনোয়ার স্যার যে অপোজিটে গলিটা আছে ওই গলির ভেতর থেকে পাই। এবং উনি আমাকে বলে এই গলির ভেতরে আসা যাবে না, আপনাকে দাদা ওই ঘুরে আসতে হবে, মহাবীরতলা ব্রিজ ঘুরে আসতে হবে। আমি জানি ওই পার দিয়ে গলিটা সরু, গলির ভেতরে আমি এক কথায় ঢুকবো না, সেটা আমি জানতাম। তার জন্য না প্যাসেঞ্জারকে বললাম যে ওই পাড়ে দিয়ে যাবো, সেটা ঠিক আছে, ওই পার দিয়েও কি আমাকে গলির ভেতরে ঢুকতে হবে? বলছে হ্যাঁ, গলির ভেতরে ঢুকতে হবে। যেই আমাকে এই কথাটা বলেছেন, আমি প্যাসেঞ্জারকে আমি একটা বাড়তি কথা বলিনি, কারণ ভাই বাড়তি কথা বলে লাভ নেই। কারণ আমি ওনাকে বলবো যে আপনাকে গলির বাইরে আসতে হবে, উনি বলবে দাদা আমি কেন আসবো, আমি এত টাকা দিচ্ছি অত টাকা দিচ্ছি, ভাই ওইসব আমার শোনার টাইম নেই। সোজা আমি ট্রিপটা ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করার পর ওখান থেকে একটা ভাড়া পেলাম। যাই হোক, মাথাটা খুব গরম হয়েছিল, বাড়িতে সকালবেলায় ঝগড়া ঝামেলা করে তারপর ঘর থেকে বেরিয়েছি। তো তারপর হচ্ছে প্যাসেঞ্জারটিকে আমি হচ্ছে নিলাম হচ্ছে, মানে কি বলবো, ওই প্যাসেঞ্জারটাকে নিলাম না। তারপরে জুবলি পার্কের সামনে আমি দাঁড়িয়েছিলাম, জুবলি পার্কের মধ্যে থেকেই প্যাসেঞ্জার পেলাম, নিয়ে এলাম ভবানীপুরে যে ভবানীপুর বলছি মানে রাজবাড়িতে যে গুরুদুয়ারাটা আছে, যেদিকটা কাওড়াতলা শ্মশান দিকে যে রাস্তাটা যাচ্ছে দেখবে, সিগন্যালটা প্রথম সিগন্যালটা ক্রস করে ডান দিকে গুরুদুয়ারা আছে। তো ওই গুরুদুয়ারাতে প্যাসেঞ্জারটিকে নামালাম। 3 কিলোমিটার ভাড়া পেয়েছি 150 টাকা। হ্যাঁ, ঠিকই শুনছো, 3 কিলোমিটার ভাড়া 150 টাকা। আবার এখন একটা ভাড়া পেয়ে গেছি, সেটাও 3 কিলোমিটার 150 টাকা। হ্যাঁ, 150 টাকা। 3 কিলোমিটার 142 টাকা দিয়ে রেখেছিল প্যাসেঞ্জার, 3 কিলোমিটার 150 টাকা নিয়েছি, 8 টাকা বাড়িয়েছি। তো এই ট্রিপটা আর একটা পেয়ে গেলাম, তো বেশ ভালো লাগলো। দুখানা বেশ ভালো ভালো ট্রিপ পেলাম। 6 কিলোমিটার গাড়ি চালিয়ে 300 টাকা যদি ইনকাম করা যায়, তাহলে ভাই কেন ভাই 10 কিলোমিটার চালিয়ে 300 টাকা ইনকাম করতে যাবো। আর তার মধ্যে ভাই সেই লেভেলে কলকাতা শহরে এক্ষুনি বৃষ্টি হয়ে গেছে। আমি জানি না এই বৃষ্টি থামবে কি থামবে না, প্রচুর বৃষ্টি হচ্ছিল বাইরে। তো হঠাৎ করে দেখছি আবার এক্ষুনি থেমে গেল। বুঝতে পারছি না ভাই বৃষ্টিটার কি মতি গতি, কিছু বোঝা যাচ্ছে না। আর এখন হচ্ছে প্যাসেঞ্জারকে নিয়ে যাবো নিয়ার অ্যাবাউট, যদি বলি ওই প্রিন্সটন ক্লাব আছে, প্রিন্সটন ক্লাব মানে আনোয়ারসার কাছাকাছি প্রিন্সটন ক্লাবেই নিয়ে যাবো। আমার যতদূর মনে হচ্ছে প্রিন্সটন ক্লাবেই নিয়ে যাবো। হ্যাঁ, তো চলো প্যাসেঞ্জারকে আগে পিক আপ করে নিই, আবার নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা হবে আনোয়ারসার আশেপাশে গিয়ে। আমি হচ্ছে এক্ষুনি মাত্র প্যাসেঞ্জারকে নামানোর পরে ফের আর একটা প্যাসেঞ্জার পেয়ে গেছি। হ্যাঁ, আর একটা প্যাসেঞ্জার যেটা পেয়েছি সেটা কোথা থেকে পেয়েছি সেটা যদি তোমাদের বলি, হচ্ছে ঠিক আমি যেখানে পার্কিং করার কথা গাড়ি ভাবছিলাম সেখান থেকেই পেয়েছি। মানে লেকের যে সিগন্যালের ক্রসিংটা আছে আনোয়ার থেকে ঢুকতে,
ওই সিগন্যাল থেকে বাদিকে গিয়ে প্রথম যে বাদিকে গলিটা আছে গলির মুখেই প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে। তো একটা ভালো ভাড়া পেয়ে গেছি বলতে পারো, 1 কিলোমিটার নিয়ে যাবো 120 টাকা ভাড়া। তো এইগুলোকে বলে ট্রিপ, সলিড ট্রিপ যাকে বলে, ঠিক আছে। তো ভীষণ ভালো ট্রিপ পেয়ে গেছি, ভীষণ ভালো লাগছে। আজকে অনেকটা টাকার দরকার নাই, অ্যারাউন্ড বলতে পারো 2000 টাকা দরকার। তো 2000 টাকা করতে গেলে আমাকে প্রচুর পরিমাণে ভাবতে হবে আর ফটাফট ট্রিপ পেতে হবে। ফটাফট যদি ট্রিপ না পাই তাহলে আমি ভীষণ প্রবলেমে পড়ে যাবো। আজকেরও আমাকে কারো কাছ থেকে টাকা ধার নিয়ে আজকের দিনটা কাটাতে হবে। তো আমি সেটা চাই না, কষ্ট করে কাজ করে করতে চাই, কিন্তু সকালবেলা উঠতে পারিনি। কারণ বাড়িতে গিয়ে দেখি রাতেবেলায় ছেলের প্রচণ্ড শরীর খারাপ, ঠান্ডায় লেগেছে, এত বেশি ঠান্ডা লেগেছে জানি না কী কারণে লাগলো। এত বেশি ঠান্ডা লেগেছে যে বমি টমি করে কাণ্ড, আধা ঘন্টা ছাড়া ছাড়া বমি করছে, কোনো ঘুমাতে পারছে না। আর আজকের হচ্ছে সকালবেলায় ডাক্তারখানায় নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি নিয়ে যেতে পারলাম না, কারণ আমাকে এই টাকাগুলো জোগাড় করতে হবে। তো আমি বললাম, ওয়াইফকে বললাম, দেখো ছেলে কেমন আছে, বিকেল 4-5টার মধ্যে এমনি বাড়ি চলে যাবো। তো সেটাই করলাম এখন। তো দেখি প্যাসেঞ্জারকে একবার ফোন করে নিই, গলির বাইরে বেরোতে পারবে কিনা। আমি এখন তোমাদের যেমনটা বলেছিলাম যে সাবসিডির পেছনে আমি দাঁড়াই, ঠিক আছে, মানে সাবসিডির পাশের গলিটাতে দাঁড়াচ্ছি। আগে তো সাবসিডির অপোজিট সাইডে যেতাম, গিয়ে দাঁড়াতাম, এখন হচ্ছে সাবসিডির পেছনের গলিটাতে দাঁড়াই আমি। পেছনে বলতে গেলে সাবসিডির পাশে যে গলিটা আছে ওই গলির ভেতরেই দাঁড়াই। আর এখান থেকে না খুব ইজিলি ট্রিপ পাওয়া যায়, মানে সাবসিডি থেকেও যদি ভাড়া পাই সেই ক্ষেত্রেও আমি খুব ইজিলি ট্রিপটা নিতে পারি। আর যদি অপোজিট সাইডে ইডিএফের দিকে পাই সেটাও নিতে পারি। আর এখানে টয়লেট করার জায়গা আছে, সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে টয়লেট করার জায়গা আছে, যেটা হচ্ছে আমার জন্য প্রচণ্ড হেল্পফুল হয়, কারণ আমি প্রচুর জল খাই আর আমার অনেকবার টয়লেট পাই, ঠিক আছে। আর এখন একটা ট্রিপ পেয়েছি, যে ট্রিপটার ব্যাপারে তোমাদের বলে দিই। নিয়ে যাবো নিয়ার অ্যাবাউট যতটা মনে হচ্ছিল বাঁশবনির আশেপাশে, ঠিক আছে। 5 কিলোমিটার রাস্তা, 170 টাকা ভাড়া নিয়েছি, নন এসি। তো আমি নন এসি দেবো, কারণ এখন ওয়েদার একদম চিল হয়ে গেছে। এসি চালিয়ে কোনো লাভ নেই। আগের প্যাসেঞ্জারটা যাকে সাউথ সিটিজ ইন্টারন্যাশনাল স্কুলে নিয়ে এলাম, উনি নন এসি গাড়ি বুক করেছিল, কিন্তু 1.6 কিলোমিটারের ট্রিপ ছিল, তাও আমি 120 টাকা নিয়েছি 1.6 কিলোমিটারের জন্য। তাই এসি প্রোভাইড করে দিয়েছি, কিন্তু এই ট্রিপটাতে আমি আর এসি প্রোভাইড করবো না, কারণ দরকার নেই এসি, ওয়েদার যথেষ্ট ভালো, ঠিক আছে, যার কারণে এসি দেবো না। তো এই ট্রিপটা নিয়ে আমি এক্স্যাক্ট যাচ্ছি হচ্ছে সংকল্প ক্লাব, আমবাগান, আমবাগান যাচ্ছি, আমবাগান। এটা হচ্ছে বাঁশবনির আশেপাশে হবে মনে হচ্ছে। আরে ভাই, ছেলেটা তো আমার সাইকেলটা নিয়ে আমার গাড়ির উপরেই চলে আসছে। তো যাই হোক, মোটামুটি এই ট্রিপটা কমপ্লিট করে নিই, দেখি ওই দিক থেকে কতগুলো ট্রিপ পাই, আশা করছি ওখান থেকে সঙ্গে সঙ্গে পেয়ে যাবো। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। নেক্সট ট্রিপে কথা হচ্ছে বাঁশবনির আশেপাশে থেকে। ততক্ষণ ভাই চ্যানেলটিকে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। কি করছো কি তোমরা, এত কষ্ট করে ভিডিও বানাই, এডিট করতে কত কষ্ট হয় তোমরা তো বুঝবে না, আমি করি আমিই জানি। এত খাটার পরে কম্পিউটারে বসে বসে এডিট করা, উফ, সে যে কি কষ্ট, কি বলবো। আমি এখন আরেকটা ট্রিপ পেয়ে গেছি। আর আগের ট্রিপটার ব্যাপারে না তোমাদের আমি একটু ভাড়াটা ভুল বলেছিলাম, কারণ হচ্ছে 5 কিলোমিটার আমি এনেছি, ঠিক। আমি আছি হচ্ছে রাইফেল ক্লাব যে মাঠটা আছে, মাঠের পাশে গলিটাতে আছি। আর ঠিক আমি 5 কিলোমিটার এনেছি। 5 কিলোমিটার ভাড়া পেয়েছি 180 টাকা। 170 টাকা উনি দিয়েছিল, আমার মনে পড়লো আরে উনি তো 170 টাকা দিয়েছিল, তা আবার কেন 170 হতে যাবে। তো 170। আর ওখান থেকে হচ্ছে আমি পেয়ে গেছি 10 টাকা বেশি চেয়েছিলাম আমি, মানে বেশি চেয়েছিলাম বলতে কি অ্যাপের মধ্যেই ভাড়াটা 10 টাকা বাড়িয়ে বলেছিলাম। তো 180 টাকা হয়ে গেছে। 180 টাকায় আমি একটা প্যাসেঞ্জারকে নিয়ে এলাম রাইফেল ক্লাবের কাছে। আর শুধু তাই না, এখান থেকে ভাই গাড়ি ঘোরানো এতটাই ডিফিকাল্ট, মানে কি বলবো। আমাদের ক্যাব ড্রাইভাররা না অত্যন্ত ভালো, যারা ক্যাব চালায়, যারা একটু ভালো মনের মানুষ হয় না, তারা সত্যিই ভালো। কারণ আমার সামনে একটা ক্যাব দাঁড়িয়ে আছে, সে কিন্তু আমার জন্যই অপেক্ষা করছি। আর প্যাসেঞ্জারটিকে আমি হচ্ছে নন এসি দিয়েছি, হ্যাঁ এসি দিইনি, এর পিছনে কারণ হচ্ছে আমি এসি দিতে পারতাম। 4-5 কিলোমিটারে 180 টাকা নিয়েছি, ইজিলি এসি দেওয়া যেত, কিন্তু আমি এসি দিইনি। একটা কারণে এসি দিইনি, কারণ উনি না হসপিটাল থেকে এসছে, হসপিটাল থেকে আসার পরে ইডিএফ থেকে তুলেছি, সুস্থ মানুষ, অসুস্থ ছিল আগে, হয়তো এখন সুস্থ হয়ে গেছে। আর সুস্থ মানুষকে আমি হচ্ছে মানে দেখলাম যে বেড পেন পর্যন্ত নিয়ে এসছে। ভাই আমার কি ঘৃণা লাগছে কি বলবো, ঠিক আছে। বেড পেন পর্যন্ত নিয়ে এসছে, সামনের সিটের নিচেটাতে রেখেছিল, এখানে আমরা পা দিই, সেখানে রেখেছিল। তারপরে নামার সময় বলছে দাদা বেড পেনটা একটুখানি আমার হাতে দিয়ে দেবেন, প্লাস্টিক। আমার যে কেমন করছিল গা, আমি যেন একটুখানি হাত পা ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এখন মোটামুটি ঠিক আছে আর কি। আর এদিক থেকে যাওয়া যাবে নাকি দেখি, এদিক থেকে যাওয়া গেলে না ভীষণ সুবিধা হবে, কারণ তাহলে আমাকে গাড়িটা ঘোরাতে লাগবে না। তো আমি একটা নতুন রুট নিচ্ছি আজকে, যে রুটটার সম্বন্ধে কিন্তু আমি জানি না, যেদিক থেকে আদৌ গাড়ি যাবে কি যাবে না সেটা আমি জানি না। তারপরেও আমি গাড়িটাকে ঢোকালাম, এটা বলতে পারো রিক্স নিচ্ছে, রিক্স।
জায়গাটা এসছি কোনোদিনও, কে জানে এই জায়গায় কোনোদিন এসছি নাকি আমি জানি না। গাড়ি তো নিয়ে ঢুকিয়ে দিলাম, ডান দিকে গলিটা দেখছি অত্যাধিক সরু, ওই সরু গলিতে ঢোকানো যাবে না। আর তারপরে আমাকে এদিক ওদিক দেখাচ্ছে, আমি এদিক ওদিক যাবো না, এদিক দিয়েই নিয়ে যাবো, গাড়ি ঠিক করেছি। আর এখন হচ্ছে আমার গরম লাগছে, তোমরা বুঝতে পারছো আমার কতটা গরম লাগে, ঘেমে স্নান হয়ে গেছে। তোমরা যদি ভালো করে জামার দিকে খেয়াল করে দেখো, কালার গ্রেডিংটা দেখলেই বুঝতে পারবে আমি হচ্ছে ঘেমে স্নান হয়ে গেছি, কারণ হচ্ছে আমার গরম লাগছে। হ্যাঁ, আমার অতিরিক্ত গরম লাগছে, হঠাৎ করে যে গরম লাগছে তা না, এমনি গরম লাগছিল। আগে ট্রিপটা নন এসি করেছি, আর এখন যে প্যাসেঞ্জারটা পেয়েছি এটা এসি ট্রিপ পেয়েছি। নিয়ে যাবো আমরি হসপিটালে, 7 কিলোমিটার রাস্তা আছে, 210 টাকা ভাড়া হয়, আমি 240 টাকা নিচ্ছি, কারণ আমাকে প্রায় খুব ক্রিটিক্যাল ওয়ে থেকে আমাকে পিক আপ করতে যেতে হচ্ছে। তোমরা দেখলেই বুঝতে পারছি আমি কোথা থেকে যাচ্ছি। আমি জানিও না আদে যে সামনে কি রাস্তার হাল, বা আদেও রাস্তা আছে কি নেই সেটাই আমি বুঝতে পারছি না। তো 290 মিটার বাকি আছে প্যাসেঞ্জারকে পিক আপ করার জন্য। আর এই গলির ভেতরে যে যার মতন ভাই পার্কিং করে রেখেছে মনে হচ্ছে না। আরে ভাই গাড়িটা কাটবে কোথায়, দেখো এই দেখো, কাকার স্কুটিতে মনে হচ্ছে ধাক্কা মেরে দিই। ও শালা রাজার বেটা, স্কুটি আর রিল্যাক্স রাস্তার মধ্যে পার্কিং করে দিয়ে চললো ভোলা, রইলো ছোলা। ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো এইদিকে আমি এই পার দিয়ে এই কারণে ঢোকালাম রিক্স নিয়ে, কারণ হচ্ছে তাহলে আমার গাড়ির মুখটা টালিগঞ্জের দিকে থাকবে, মানে বলতে পারো গাছতলার দিকে থাকবে। ইজিলি এখান থেকে আমি বেরিয়ে গিয়ে প্যাসেঞ্জারকে মানে পিক আপ করে ইজিলি বেরোতে পারবো, আমাকে ইউটার নিতে লাগবে না। তাই এই রিক্সটা নিলাম, রিক্সটা নিয়ে দেখলাম প্রফিটই হলো, লাভই হয়েছে। ঠিক আছে, আর প্যাসেঞ্জারের কাছাকাছি চলে এসেছি, তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে কথা বলবো। আজকে বাড়িটাই কিছু আনিনি, হ্যাঁ কোনো খাবার দাবার আনিনি, কারণ হচ্ছে আজকে বাড়ি চলে যাওয়ার আছে। আর সবথেকে বড় কথা, এক্ষুনি যে লাস্ট ট্রিপটা তোমাদের বললাম 7 কিলোমিটার, সেটা হচ্ছে 7 কিলোমিটার ছিল না, আরো বেশি ছিল, 7.2 কিলোমিটার, মানে ইন ড্রাইভের ম্যাপ অনুযায়ী। তারপর আমি ভাবলাম ভাই এরকম ঘুরিয়ে মানে কুদঘাট বাজার হয়ে টালিগঞ্জের ওখান থেকে বের করে এরকম করছে, তারপরে আমি শর্টকাট নিয়ে টালিগঞ্জ করলাম। তাও দেখি 7 কিলোমিটার হলো, 200 মিটার কম। তারপরে আমি আবার শর্টকাট নিয়ে রানীকুটির ভেতর দিয়ে গল্ফগ্রিনের ভেতর দিয়ে নামালাম ঢাকুরিয়ার আমরি হসপিটালে, হলো হচ্ছে 6 কিলোমিটারের মতন, মানে 6 কিলোমিটার পুরোপুরি হয়নি, 6 কিলোমিটার ভাড়া পেয়ে গেলাম 240 টাকা। তো সলিড ট্রিপ পেলাম 6 কিলোমিটার 240 টাকা, মানে বুঝতে পারছো হিউজ ভাড়া নিয়েছি। আর এখান থেকে ভাড়া পাওয়ার আশা নেই, তারপরেও আমি এখানে এলাম। আমি জানতাম যে এখান থেকে ভাড়া নেই, কিন্তু আমি যে দিকটাতে ছিলাম রাইফেল ক্লাবের কাছে, ওখানেও ভাড়া ছিল না। তারপরেও আমি ওখান থেকে আমি এখানে এলাম। তো এখানে এসে ভেবেছি প্যাসেঞ্জারটা হচ্ছে ঠিক আমরিতে পুরোপুরি নামিনি, আমরি সিগন্যালের সামনে নেমে গেছে। তার ওই দিকে গিয়ে কোনো লাভ নেই, ওইদিকে গাড়ি ঘুরিয়ে যাবো, ওইদিকে 1,000 ড্রাইভার, তার থেকে আমার মনে হয় এখানে দাঁড়ানোটা বেটার, কারণ এখান থেকে আমি ইউটার্ন নিয়ে যাদবপুরের দিকেও যেতে পারবো, যোধপুর পার্কেও যেতে পারবো, সব দিকে যেতে পারবো। তার জন্য এই ভেতরটাতে এসে দাঁড়ালাম। আর এখানে দাঁড়ানোটা হচ্ছে পুরোপুরি সেফ, একদম রিল্যাক্সে চিল মেরে শুয়ে পড়বো এখানে, ঠান্ডা হয়ে একদম চিল মারবো। ঠিক আছে, তো এখানে একটু বসে থেকে দেখি নেক্সট কতক্ষণে পাই। প্রায় 1 ঘন্টা বসতে হলো। 1 ঘন্টা কি, 1 ঘন্টা 5 মিনিট, কটা বাজে দেখি একবার। হ্যাঁ 2:10 বাজে, 1 ঘন্টা 10 মিনিট বসতে হলো। ঠিক আছে, 1 ঘন্টা 10 মিনিট আমরি হসপিটালের ব্রিজের নিচেই যে অপোজিটের রাস্তাটা আছে ওই রাস্তার ভিতরে বসেছিলাম। আর আমরি হসপিটালের নাম বললে কিন্তু মানিপাল খিবাস হসপিটালের নাম এরকম কিছু একটা হবে। তো ব্যাপারটা হচ্ছে আমরি হসপিটালের কাছে আমি 1 ঘন্টা বসার পরে, 1 ঘন্টা 10 মিনিট বসার পরে একটা ট্রিপ পেয়েছি। হ্যাঁ 1 ঘন্টা আমার সময় নষ্ট হলো, কিন্তু তোমরা সবাই জানো পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে গেল ভাই, আমি এদিক থেকে ওদিক হবো না। 30 টাকা মানে 30 টাকা, ওর থেকে বেশি নেবো তো কম নেবো না। হ্যাঁ পরিষ্কার কথা, ঠিক আছে, 30 টাকা মানে 30 টাকা, ওর থেকে বেশি নেবো তো কম নেবো না, এটা হচ্ছে মেন ম্যাটার। আর এখন একটা ভাড়া পেয়ে গেছি, সুন্দর ভাড়া পেয়েছি, কিন্তু প্যাসেঞ্জারটিকে হয়তো আগে পিক আপ করি। প্যাসেঞ্জারটি মাত্র 2খানা ট্রিপ করেছে, এটা একটু সন্দেহজনক লাগছে আমার ব্যাপারটা। ঠিক আছে, 2টো ট্রিপ করা একটা প্যাসেঞ্জার, আদৌ কি এত অ্যামাউন্ট দিতে পারবে? তো কাউকে জিজ্ঞেস করাটা মানে ব্যাপারটা হচ্ছে 6-7 কিলোমিটারের রাস্তার ভাড়া নিয়েছি 260 টাকা, রাইড এসি। ও 1খানা ট্রিপ করেছে প্যাসেঞ্জারের নাম রোহিত। ঠিক আছে, তো প্যাসেঞ্জারের লোকেশানে যাচ্ছে এখন, কিন্তু আমি বুঝতে পারছি না প্যাসেঞ্জারটা মানে আদৌ গাড়িটা নেবে কি নেবে না, বা আমার টাইম নষ্ট করে দিল, তেল নষ্ট করে দিল নাকি। তো দেখা যাক কি হয়, সামনে গেলেই বুঝতে পারবো। আমার দরকার ছিল 1100 টাকার মতো, মানে এখন 1200 টাকা হয়ে গেছে, কারণ একটুখানি খেয়ে নিয়েছি। আর গাড়ির মধ্যে না নুনতা বিস্কুটে কিছু স্টক করেছি, তো 5টার মধ্যে আমার টাকা জমা দিতে হবে। 3 ঘন্টা হাতে টাইম আছে, 3 ঘন্টার মধ্যে 1100 টাকা টোটাল লাগবে। সবে মাত্র 260 টাকা পাচ্ছি, এখনো পাইনি, কনফার্ম বলবো না। ঠিক আছে, তো দেখা যাক কতক্ষণে এটা শর্ট আউট হয়, মানে প্যাসেঞ্জারটাকে নিয়ে আমি ড্রপ অফ করি, তারপরে হচ্ছে নেক্সট ট্রিপটাও পাওয়ার ব্যাপার আছে। এত সুন্দর একটা লোকেশনে দাঁড়ানোর পরেও ট্রিপ পাইনি, ভাগ্যিস আমি গোল পার্কের ওই সাইডটা যাইনি, ওই সাইডে গেলেও একই অবস্থা হতো।
ওই সাইডেও গেলে একই অবস্থা হতো, তার জন্য না আমি ওই সাইডটা যাইনি। ভাবলাম এই সাইডটা সেফলি ছিলাম, একদম রিল্যাক্সে চিল মেরে বসেছিলাম। এখন হচ্ছে আমাকে 1 কিলোমিটার যেতে হচ্ছে একটা পিক আপের জন্য, তো পিক আপটা করে নিই। আর এর আগেও না ট্রিপ অনেক কথা পেয়েছি, কিন্তু অ্যামাউন্টগুলো একদম ঠিক না ভাই। বৃষ্টি পড়ছে বলে না একজনও ভাই এসি বুক করছে না ভাই। বৃষ্টি পড়ছে বলে কি বরফ পড়ছে নাকি আকাশ থেকে? গরমই আছে। বৃষ্টি পড়ুক যাই পড়ুক, হ্যাঁ যারা নন এসিতে থাকে, দেখো আমারও বাড়িতে আজ থেকে 10 বছর আগে এসি ছিল না, তখন আমি নন এসিতে থাকতাম। বৃষ্টি পড়লেই আমার জন্য সেটা আমার জন্য অনেক মনে হতো, ঠিক আছে। এখন আর ওটা অনেক মনে হয় না, কারণ যদি গরমটাই না কমে, হিউমিডিটি না কমে, তাহলে বৃষ্টি পড়ে লাভ কি? এখন এটা মনে হয়। কিন্তু একটা সময় ছিল 10 বছর আগে, বৃষ্টি পড়েছে, ও আজকে একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা পাবো, আজকে ভালো ঘুমাবো। কিন্তু এখন আর সেই জিনিসটা নেই ভাই, এখন হচ্ছে পুরো উল্টো হয়ে গেছে। তো আমি দেখছি যে বেশিরভাগ লোকই নন এসি বুক করছে, 99%, মানে 99.9%, বুঝতে পেরেছি, এরকম 0.1% লোকের এসি বুক করছে। তো এসি বুক না করলে ভাই আমি গাড়ি চালাচ্ছি না, কারণ নন এসি গাড়ি চালানো যাবে না, পরিষ্কার কথা। এক তো পলিউশন ভাই, ধোয়ার গন্ধে ভাই নাক মুখ ঘুরে যায়, নিঃশ্বাস নিতে পারি না ঠিকঠাক। আর সেকেন্ড হচ্ছে তোমার ভ্যাপসা একটা গরম, হিউমিডিটির জন্যই এত বেশি গরম লাগছে আমার মনে হয়। গোল পার্কের কাছে চলে এলাম, প্যাসেঞ্জার টিকিট দিয়ে দেখি কোথায় আছে প্যাসেঞ্জারটি আমার, ওনাকে পিক আপ করে নিয়ে যাবো। ট্রিপটা যেন কমপ্লিট করতে পারি ঠাকুরের দয়ায়, ঠিক আছে। আর যদি কমপ্লিট না হয় তো গেল ভোগে। আমি এক্ষুনি যে দাদাকে নিয়ে এলাম, দাদা অসাধারণ মানুষ ছিল, হ্যাঁ। উনি হচ্ছে, তোমাদের বলেছিলাম যে 7 কিলোমিটার রাস্তা যাচ্ছি 260 টাকায়। তো 7 কিলোমিটার রাস্তা 210 টাকা ভাড়া হয়, 260 টাকা। সেখানে হচ্ছে ওনার ওয়াইফ প্রেগনেন্ট ছিল বলে উনি আমায় 300 টাকা দিয়েছে, বললো দাদা একটু আস্তে আস্তে নিয়ে যাবে। তো রাস্তা, যে রাস্তাটুকু আমরা এসেছি বেশিরভাগটাই ভালো রাস্তা ছিল, যার জন্য খুব একটা আস্তে চালাইনি, মোটামুটি একটা গাড়ি যেরকম চলে সেরকমই চালিয়েছি। চালানোর পরে আমি প্যাসেঞ্জারটিকে ড্রপ করলাম, ড্রপ করে আমি ওনার থেকে নিলাম 300 টাকা 7 কিলোমিটারের। তো আজকেরও আমাকে একটা প্যাসেঞ্জার 40 টাকা বেশি দিল। তো তোমরা কমেন্ট সেকশনে বলবে তোমাদের কেউ দেয় নাকি, ঠিক আছে, যারা আমার ব্লগ দেখো। তো আজকের একজন আমাকে 40 টাকা বেশি দিল। আর এরপর হচ্ছে আমি এখানে বসে আছি, হয়তো আমি এক্ষুনি কুলপি যেতে পারি, ঠিক আছে, মানে আউট অফ কলকাতা যেতে পারি। তো কুলপিতে যেতে পারি, কিন্তু 100 কিলোমিটার আপ ডাউন আছে। 100 কিলোমিটার আপ ডাউন আছে, বা তার একটু বেশিই হবে। কিন্তু 2400 টাকা ভাড়া চাইছি। আমার একজন চেনাশোনা প্যাসেঞ্জার, খুবই চেনাশোনা। তো দেখা যাক দেয় নাকি, দিলে পরে যাবো, আর নয়তো যাবো না। কারণ 100 কিলোমিটারের ওপর আমি গাড়ি চাই, 100 কিলোমিটার, 105-10 কিলোমিটার যদি হয়, আমি এখানে প্রায় 4000 টাকার ব্যবসা করে নেবো 105-10 কিলোমিটার গাড়ি চালিয়ে। 105-10 কিলোমিটার গাড়ি চালিয়ে এখানে 4000 টাকার ব্যবসা করবো। সেই জন্য ভাবছি যাবো কি যাবো না, সেটা পরের প্রশ্ন। যদি এখন এখান থেকে ভাড়া নিয়ে বেরিয়ে যায় তাহলে তো আর যাচ্ছি না। তো দেখা যাক কি হয়, এখান থেকে ভাড়া নিয়ে বেরোতে পারি নাকি। প্রায় আধ ঘন্টা বসলাম, হ্যাঁ আধ ঘন্টা বসলাম। আধ ঘন্টা বসার পরে একটা ট্রিপ পেয়েছি বলতে গেলে। এই প্যাসেঞ্জারটা ভাড়া দিতেই চাইছিল না, 130 টাকায় ভাই লক করে রেখেছে। 150-40 করলাম, আমাকে ডিক্লাইন করে দিল। তারপর আমি সুযোগ বুঝে ভালো, আমি একাই আছি আর কেউ নেই, 150ও করলাম, 150 করাতেও ডিক্লাইন করে দিল। তারপর 2 মিনিট ওয়েট করানোর পর আমি বলি 140-এ দিলে নিয়ে নেবে। এবারে 140-এ দিয়েছি, নিয়ে নিয়েছে, মানে টোপটা ফেলেছি এরকম ভাবে, বুঝতে পারছো। তো যাই হোক, আমি হচ্ছে ভাড়াটা পেয়ে গেছি ঠিকই কথা, কিন্তু ভাই সবাই ভাই নন এসি বুক করছে। এটা কিন্তু ভাই প্রচণ্ড কমপ্লিকেটেড, কারণ বাইরে হচ্ছে এখন এই মুহূর্তে আমার গরম লাগছে না, সত্যি কথা বলতে এই মুহূর্তে গরম লাগছে না। তাই হচ্ছে আমি প্যাসেঞ্জারটাকে এসি দেবো না, কারণ হচ্ছে আমি এসি দিতাম যদি উনি আমি 150 টাকা দিতে এসি দিতাম। প্যাসেঞ্জার যাবে 2 কিলোমিটার, আর আমি যাচ্ছি 1 কিলোমিটার, 3 কিলোমিটার। তো 2 কিলোমিটার যাবে না, প্যাসেঞ্জার 3 কিলোমিটার যাবে, আর আমি যাচ্ছি 1 কিলোমিটার, 4 কিলোমিটার। হ্যাঁ, প্যাসেঞ্জার 3 কিলোমিটার যাবে। তো 3 কিলোমিটারের ভাড়া পেয়েছি 140 টাকা, যথেষ্ট ভালো ভাড়া পেয়ে গেছি। আর আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে জাস্ট 1 কিলোমিটার দূরেই প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে। প্যাসেঞ্জারকে এবারে পিক আপ করবো, পিক আপ করে নিয়ে যাবো হচ্ছে মোটামুটি ধরে নাও ওই এর দিকে, মানে টালিগঞ্জের আশেপাশেই যাচ্ছি, মানে বলতে পারো নিয়ার অ্যাবাউট কি বলে ওটাকে, রানীকুটির কাছাকাছি কোথাও একটা যাবো। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপ আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো তোমাদের যেমনটা বললাম, এই একজন চামার ছিল। তো চামার চোদাকে চামারই বলতে হয়, ঠিক আছে। কারণ হচ্ছে ক্যান্সেল করে দিল ট্রিপটা, ক্যান্সেল করে দিল, ইচ্ছা করে ক্যান্সেল করেছে, আমি বুঝতে পেরেছি। কারণ হচ্ছে প্রথমে 130-এ গাড়ি বুক করেছে, 140 করলাম, 150 করলাম, আবার 140 করে, এইভাবে আমি প্যাসেঞ্জারটিকে নিয়েছিলাম, ঠিক আছে, টোপটা ফেলেছিলাম, ক্যান্সেল করেছে। এবার এই ক্যান্সেলেশন নিয়ে একটা রিপোর্ট মারবো, যেই রিপোর্টে এই প্যাসেঞ্জারের মামাসি করবো, ঠিক আছে। তো এই স্ক্রিনশট নিয়ে নিলাম। এবার হচ্ছে রিপোর্ট লেখা শুরু। রিপোর্ট তো লেখাই আছে, কি আর লিখবো, খালি একটা স্ক্রিনশট সাবমিট করে দেবো। কম্পোজ মেলে যাবো, সেন্ড মেলে যাবো। এর আগেও আমি সেন্ড করেছি,
সেম ওই মেলটাকেই কপি করবো ওখান থেকে, কপি করে নিলাম মেলটাকে, কপি। এবারে হচ্ছে কম্পোজ মেলে যাব, কাকে পাঠাচ্ছি সেটা লিখলাম, সাবজেক্ট প্যাসেঞ্জার ক্যান্সেল রাইড লিখে দিলাম, সাবজেক্ট। এবার হচ্ছে এখানে হচ্ছে মেলটা পেস্ট করে দেবো, মেলটা যেটা লিখেছি সেটা তোমাদের বলে দিই। হ্যালো স্যার, মাই নেম ইজ সোমেন চৌধুরী and my mobile number is এত, today I going to passenger pickup location and passenger cancel ride. I lost my fuel and time. Please punishment this type of passengers and share passenger cancel ride screenshot. Thank you. ব্যাস, এখানে হচ্ছে অ্যাটাচমেন্ট করে দেবো ফাইলটা, যে স্ক্রিনশটটা নিলাম, নিয়ে মেলটা করে দিলাম, এই প্যাসেঞ্জারের মামাসি করে দিলাম। প্যাসেঞ্জারটা নিজেকে চালাক মনে করেছে। এই চুদির ভাই যখনই মানে গাড়ি বুক করবে নেক্সট টাইম, ঠিক আছে, তখনই ওকে দেখাবে ইওর অ্যাকাউন্ট টেম্পোরারি ব্যান। ঠিক আছে, বুঝে গেছো কি বললাম? তো এইসব লোকেদের এরকমই করতে হয়, কারণ আমার এখন টাকার দরকার, সেখানে আমার তেল নষ্ট করলো। অ্যারাউন্ড 1 কিলোমিটারের মধ্যে কত মিটার বাকি ছিল সেটা ওদেরকে বলে দিচ্ছি। 400 মিটার বাকি ছিল, 600 মিটার আমি চলে এসেছিলাম, 700 মিটার এসেছি, 1.1 কিলোমিটার ছিল, 700 মিটার আমি চলে এসেছিলাম। 700 মিটারে আমার তেল নষ্ট করেছে, তো প্যাসেঞ্জারকে ছাড়ার ভাই প্রশ্ন আসে না। 700 মিটারে তেল নষ্ট করেছে, বুঝতে পারছো? তো চলো এখানে একটু অপেক্ষা করবো, এখান থেকে ভাড়া নিয়ে যাবো। আমি হচ্ছে এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। হ্যাঁ, বাড়ির দিকে চলে যাচ্ছি। আজকে দুপুরে হচ্ছে আমি ভাত টাত কিছু খাইনি, কারণ বৃষ্টি পড়ছিল, বৃষ্টির কারণেই খেতে পারিনি। এর পেছনে কারণ হচ্ছে মানে কি বলতো, আমাদের মানে এতই বৃষ্টি পড়ছে যে হোটেলে গিয়ে যে বেরিয়ে খাবো, তো খেতে পারিনি। আর এখন যেখানে আমি আছি সেখানে হচ্ছে কি বলবো, গঙ্গাপুরী স্কুল আছে, গঙ্গাপুরী স্কুলের কাছে আছি। আর আগের ট্রিপটা তো ক্যান্সেল হয়ে গেল, ক্যান্সেল হওয়ার পর এখানে আমি আরও আধ ঘন্টা ওয়েট করলাম, করতে করতে 4টে বেজে গেল। আমি লাস্ট ট্রিপ নামিয়েছিলাম 2:40 বা 2:50 নাগাদ, মানে 3টে ধরে নাও, 3টে থেকে 4টে বেজে গেল। আধ ঘন্টা পর যদি বা ট্রিপ পেয়েছিলাম, ট্রিপটা ক্যান্সেল হয়ে গেল। তো 3টে থেকে 4টে বেজে গেল। আমাকে 5টার মধ্যে ভাই আমার লোনের টাকা দিতে যেতে হবে, যার জন্য আমাকে এখন বাড়ি যেতে হচ্ছে, কারণ আমাকে লোনের টাকাটা দিতে যেতে হবে। তাই এখন আপাতত বাড়ি যাচ্ছি। এখন হচ্ছে ব্যাপারটা হচ্ছে লোনের টাকাটা আমাকে লোনের অফিসে দিতে যেতে হবে, যার কারণে না মানে মাথাটা আরও বেশি যন্ত্রণা হচ্ছে। কারণ লোনের টাকাটা যদি আমি এখান থেকেই দিয়ে দিতে পারতাম তাহলে ভীষণ সুবিধা হতো। কারণ হচ্ছে তাহলে আমাকে বাড়ি গিয়ে মানে আর কি আবার আসতে হতো না, ফের আমাকে গাড়ি তেল পুড়িয়ে লোনের টাকা দিতে যেতে হবে। এটা হচ্ছে মেন ব্যাপার, আর কিছুই না। এখন হচ্ছে বাড়ি চলে যাচ্ছে এই কারণে, কারণ হচ্ছে 4টে বেজে গেছে, তাই ভাবলাম যে বাড়ির দিকে যাই, কারণ 5টার মধ্যে টাকা দিতে হবে। তো এখনও বাড়ি যেতে যেতে এখানে 15-20 মিনিট লেগে যাবে। তো 4টে 15-20 মিনিট গিয়ে একটু ভাত খাবো, আর ঘরের খাবার খাবো বলেও আমি ভাবলাম দরকার নেই ভাত খাওয়ার, একটু আজকে বিস্কুট খেয়ে নিই। আমি প্রায় 5 টাকা করে 2 প্যাকেট বিস্কুট একবারে খেয়েছিলাম, আর এখন হচ্ছে আবার আমার খিদে পেয়ে গেছে, তার জন্য হচ্ছে আমি না এখন হচ্ছে আবার খাবো, মানে আবার একটা বিস্কুটের প্যাকেট খেয়ে নিয়েছি। টোটাল 3টে বিস্কুটের প্যাকেট খেয়ে নিয়েছি, নোনতা বিস্কুট খেয়েছি। আর ভালো লাগছে না, শরীরে না এনার্জি লাগছে না। একটা কাজ করে একটা এনার্জি থাকে, সেই এনার্জিটা আমার মধ্যে আজকে আর নেই, কারণ এত বেশি বসতে হচ্ছে আজকে। অ্যাকচুয়ালি বৃষ্টি হচ্ছে বলেই কনস্ট্যান্ট ট্রিপগুলো পাওয়া যাচ্ছে না। বৃষ্টি না হলে হয়তো কনস্ট্যান্ট ট্রিপ পেতাম, কনস্ট্যান্ট ট্রিপ পাওয়া যাচ্ছে না বলেই কাজ করতে ইচ্ছা করছে না। তাই এখন বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ, তাই এখন বাড়ি চলে যাচ্ছি। তো চলো সোজা বাড়িতে যাওয়া যাক। এরপরে হচ্ছে যদি আমি বেরোই বিকেলে, ওটা আলাদাভাবে কন্টেন্ট বানাবো। এখন এখানে ভিডিওটা শেষ করবো না, কারণ তোমাদেরকে জানাবো কত টাকা ইনকাম করেছি। সকালবেলায় আজকে বেরিয়েছিলাম আমি 9:30টার সময়, 9:20 নাগাদ। আর এখনো অবধি টোটাল ব্যবসা করেছি 1284, মানে 1300 টাকা ধরে না। 1300 টাকার মধ্যে আমাকে একজন তো 40 টাকা বেশি দিয়েছে আজকে, তো 1320 টাকা ধরে নিতে পারো, বা 1330 টাকা। 1300 টাকার মধ্যে 1284, মানে হচ্ছে 130 টাকা কোম্পানিকে দিতে হয়েছে, আর বাঁচে হচ্ছে 1200 টাকা। ঠিক আছে, 1200 টাকা বাঁচে, টোটাল 1200 টাকা নিয়ে আজকে আমি বাড়ি যাচ্ছি। হ্যাঁ, 1200 টাকাটা নেট ইনকাম। কারণ হচ্ছে এখন অবধি আমায় তেল ভরতে হয়নি, কালকে হয়তো যদি বেরোয়, কালকে আমাকে তেল ভরতে হবে, ফার্স্টে কাজ করেই তেল ভরতে হবে। তো 1200 টাকা নেট ইনকাম হয়েছে। আমার টার্গেট ছিল 2000 টাকা নেট ইনকাম করবো, আর 800 টাকা করতে হতো, কিন্তু এখন আমাকে 800 টাকা ধার করতে হবে। হ্যাঁ, মায়ের কাছে গিয়ে ধার করবো, বোনের কাছে গিয়ে ধার করবো। তো এটা হচ্ছে এখন হচ্ছে আমার মেন ব্যাপার। তো চলো সোজা হচ্ছে বাড়ির দিকে যাওয়া যাক, গ্যারেজে গিয়ে তোমাদেরকে আমি ইনকাম প্রুফটা দেখাচ্ছি। আমি চলে এসেছি আমার গ্যারেজে। আমার গ্যারেজে চলে এসেছি, একটু অন্ধকার লাগছে তাই একটু উপরে লাইটটা জ্বালিয়ে নিয়েছি। ঠিক আছে,
আর অ্যাকচুয়ালি না আমার ব্লগ শুট করতে ইচ্ছা হচ্ছে না, কারণ আমি ভেবেছিলাম 2000 টাকা ইজিলি ইনকাম হয়ে যাবে, কারণ এখন হচ্ছে সময় বিকেল 4:30 বাজে, জানি না তো ক্যামেরা ফোকাস করতে পারছে নাকি। তো বিকেল 4:30 বাজে, বিকেল 4:30টার সময় বাড়ি এলাম, অথচ রাস্তায় প্রচুর টাইম বসে বসে কাটিয়েছি। যেমন এখনই লাস্ট ট্রিপটা যেটা ক্যান্সেল হলো, ওর পর হচ্ছে আমি প্রায় 1 ঘন্টার মতন রাস্তায় কাটালাম, 1 ঘন্টা 10 মিনিটের মতন, তারপর বাড়ির দিকে চলে এলাম। তো বাড়িতে 5টার মধ্যে তো আমাকে আসতেই হতো, তাই চলে এসেছি। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর ইনকামটা তোমাদের দেখিয়ে দিই, যেটা তোমরা দেখার জন্য সবসময় অপেক্ষা করে থাকো। আজকে যে ইনকামটা করেছি, টোটাল নেট ইনকাম দেখো 1284 টাকা ইনকাম করেছি টোটাল, ঠিক আছে। নিচে দেখো ফেয়ার অনলিতে 1284 ছোট ছোট করে লেখা, আর ওপরে যে 1158 টাকা দেখছো, 1158 টাকাটা আমার নেট ইনকাম, মানে 1158 মানে 1160 টাকা। আর ওই দাদা আমাকে 40 টাকা এক্সট্রা দিয়েছিল, তাহলে হলো 1200 টাকা। তো 1200 টাকা নেট ইনকাম করেছি, কোম্পানি 125 টাকা কেটেছে। তো 1200 টাকা নেট ইনকাম করে বাড়িতে ফিরলাম, যেখানে আমার দরকার ছিল 2000 টাকা, সেখানে 1200 টাকা ইনকাম করেছি। কপাল, এগুলোকে বলে কপাল। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো টাটা, বাই বাই।